লোহজং ও টঙ্গীবাড়ি উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ ২ আসন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর কারণে গুরুত্বপূর্ণ এই আসনটিতে বিএনপি, এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা লড়ছেন নির্বাচনে। নদী ভাঙন থেকে মুক্তি, যোগাযোগ, শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন চান ভোটাররা। আমরা চাই যারাই নির্বাচিত হবেন তারা চাঁদাবাজ মুক্ত একটি সমাজ সুন্দরভাবে গুছিয়ে তুলবেন। যারা আমাদের খালগুলো দখলমুক্ত করবে এবং নদী ভাঙন রোধে কার্যকরী ভূমিকা রাখবে, আমরা তাদেরকেই বেছে নিব। দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, দেশ চাই এবং মাদকমুক্ত একটা দেশ চাই। নদীর ভাঙনে মানুষের একেবারে দুর্ভোগ হচ্ছে, এটা আমরা কখনো পাইনি। যারা ভবিষ্যতে এমপি হবেন, আশা রাখবো তারা এই সংকট মোকাবেলা করবেন। স্থানীয়দের প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার আশ্বাস দিচ্ছেন ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। লক্ষ মানুষ আজকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, দাদাদের ভিটামাটি ছাড়া, অনেকে এই ব্যাপারে খুব মানসিকভাবে অনেকে ভেঙে পড়েছেন, বিভিন্ন জায়গায় থাকেন। তাই তারা একটা স্থায়ী বাঁধ নির্মাণ করলে এই বিটম্বরটাকে রক্ষা করা যাবে। 11 দলীয় জোট প্রার্থী মুন্সিগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলাম সভা সমাবেশ ও নির্বাচনী প্রচারণায় মাঠ সরগরম করে রেখেছেন তার কর্মী সমর্থকরা। আমি নিজে দুর্নীতি করব না এবং আমার যারা আছে আমি তাদেরকেও দুর্নীতি করতে দিব না। যদি আমরা এটা এনশিওর করতে পারি তাহলে আমাদের রাস্তাঘাট অটোমেটিক্যালি হবে। পদ্মার ভাঙন একটা বড় সমস্যা, এখানে একটা মেরিন ড্রাইভ করা। ইসলামী আন্দোলনের প্রার্থীও যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা প্রথম শর্ত হইলো আমরা রাষ্ট্রের যত কাজ আছে আমরা জিরো টলারেন্স। আমরা জনগণের সাথে পরামর্শ করে রাষ্ট্রের সাথে ইনশাল্লাহ রাষ্ট্র থেকে আমরা বরাদ্দ এনে আমরা অটোমেটিকলি ইনশাল্লাহ সব কাজগুলো ইনশাল্লাহ করবো আল্লাহর রহমত। প্রার্থী ও ভোটারদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ। মুন্সিগঞ্জ জেলা পুলিশ নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনের দিন যাতে কোনো ধরনের ঝামেলা তৈরি না হয় সেজন্য মুন্সিগঞ্জ জেলা পুলিশ পরিকল্পনা গ্রহণ করছে। 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে এবং তার তদারকির জন্য জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তারা মাঠে থাকছে। ভোটাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন উৎসবের অপেক্ষায় এ অঞ্চলের ভোটাররা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।